আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি একেবারে তেল মশলা কম দিয়ে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য এই যে এখানে আমি 700 গ্রাম ওজনের একটা মুরগি নিয়ে নিছি, একটু ছোট ছোট করে কেটে নিছি। এখন প্রথমে আমি এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। এর জন্য দিব সামান্য একটু লবণ, আমি দিব আদা রসুন পেস্ট, আর হাফ চা চামচ দিব মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ দিব হলুদ গুঁড়া। আর যখনই এই রান্নাটা করবেন আধা ঘন্টা আগে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে নেবেন, তাহলে এই চিকেনটা অনেক জুসি হয় এবং খেতেও খুব টেস্টি হয়। এখন এই যে একটা লেবুর হাফ রস দিয়ে দিব। এই লেবু রসটার কারণে এই চিকেনটা একেবারে সফট হবে আর ভিতরে একদম জুসি ভাবটা চলে আসবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, যাদের কাছে আজকের এই রেসিপিটা একটু ভালো লাগবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, প্লিজ আমার ভাই বোনেরা। এখন আমি এই মাংসগুলা মশলার সাথে একেবারে ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিব। এই যে মাখানো হয়ে গেল, এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নিব। এর জন্য এই যে এখানে নিয়ে নিছি 5টা শুকনা মরিচ, 10-12টা গোলমরিচ, 4টা এলাচ, একটা তেজপাতা, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। আর এই মশলাটা একটু হালকা আছে সামান্য একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর আজকের এই চিকেন ফ্রাইটা এত টেস্টি হয়, মানে যারা হোটেলে খাইছেন তারা বাসায় করে দেখবেন, হোটেলও ফেল হয়ে যায়। এই যে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি এটাকে এই যে হামাল দিস্তায় একটু মোটা করে গুঁড়া করে নিব, মানে চিকন করব না। যদি ব্লেন্ডারে বা পাটায় করি তাহলে মিহি হয়ে যাবে। এই যে এইভাবে একটু গুঁড়া করে নিব, মানে আধা ভাঙা। আধা ভাঙা হলে মশলাটা একটু মোটা মোটা থাকবে, চিকেনটার মধ্যে এত ভালো লাগে, দাঁতে পড়বে মশলাগুলো। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল মশলাটা, আর একটা সুন্দর ফ্লেভারও চলে আসছে। এই মশলাটাকে পাকিস্তানিরা বলে দরদরা মশলা, মানে একটু মোটা। এই যে এখন এটা আমি সাইডে রেখে দিব, রেখে রান্নাটা শুরু করব। এর জন্য যে একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন প্রথমে দিয়ে দিব আমি 4 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তেলটা একেবারে অল্পই লাগবে। এখন এই পর্যায়ে দিব আমি 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটু বেরেস্তা করে নিব। এই যে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি হাফ উঠায় নিব। এই যে উঠায় নিলাম। এখন এই বেরেস্তা আর এই তেলের মধ্যে আমি ওই যে চিকেনটা ম্যারিনেট করে রাখছি সেটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রেসিপিটা একবার ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন যে কত টেস্টি হয় এই চিকেন ফ্রাইটা। আর এই চিকেন ফ্রাইয়ের সাথে যদি গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই ভালো লাগে। আর সাথে যদি ভাত দিয়ে খাওয়ার সময় যদি সাথে থাকে একটু ডাল, তাহলে তার কোনো কথাই নেই। চুলার আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখছি, কারণ লো করলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। এখন দিব আমি কিছু গুঁড়া মশলা। এর মধ্যে প্রথমে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ দিলাম মরিচ গুঁড়া, এটা ঝাল যে যত খান অতটুকু দিবেন। হাফ চামচ দিলাম হলুদ গুঁড়া, আর 1 চামচ দিলাম জিরা গুঁড়া, 1 চামচ দিব পাপরিকা পাউডার। এই পাপরিকা পাউডারটা হলো একটু কালারটা সুন্দর আসবে আর খেতেও অনেক টেস্টি হয়, এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, কাশ্মীরি মরিচ যেটা। এখন এই যে ভালোভাবে আমি মিক্স করে দিব। আর এই রান্নাটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, একদম চুলার আঁচটা এখন আবার আরো কমাই দিব আমি, একেবারে লো করে দিব। লো করে আস্তে আস্তে এখন আমি রান্নাটা করে নিব। এই পর্যায়ে দিব 2 চামচ টক দই। এই টক দইটা থেকে যতটুকু পানি উঠবে এটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর ফার্মের চিকেন তো বা ফার্মের মুরগি কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই না? আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই রান্নাটা বাসায় করে পারেন, যে কোনো সময়, দুপুরে বা রাতে বা বিকেলের নাস্তার সাথে কিন্তু অনেক ভালো লাগে। বললামই তো, এটা রুটি, পরোটা, পোলাও, ভাত সবকিছুর সাথেই ভালো যায়।
হ্যাঁ, চিকেনটা থেকে একটু পানি উঠে আসছে, দইটা দিছি সেটা থেকে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করব। এই যে 10 মিনিট রান্না করে নিলাম, মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার চলে আসছে। এখন এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা পরে দেওয়ার উদ্দেশ্য হলো চিকেনটা থেকে বেশি একটা পানি ছাড়বে না, যার কারণে এখন দিলাম আমি লবণটা। এখন এই পর্যায়ে দিব আমি এই যে আমি মশলাটা বানাইছি সেখান থেকে 1 চামচ, পরে আরো দিব। দিয়ে এখন মাশাআল্লাহ এখনই কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। দেখেন চিকেন ফ্রাইটা একেবারে জুসি। এই পর্যায়ে দিয়ে দিব এই যে পেঁয়াজ বেরেস্তাটা। তো প্লিজ আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একেবারে সেম ভাবে বানায়া খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে আসলেই কত টেস্টি হয় এই আজকের চিকেন ফ্রাইটা। এই যে দেখেন মাশাআল্লাহ নেড়ে নেড়ে আমি চিকেনটাকে কিন্তু ফ্রাই করে নিলাম। আর আজকের এই চিকেন ফ্রাইয়ের যে ফ্লেভারটা বাসায় না বানালে তো পাবেন না। তো আমার বাসার কাছে যারা আছেন চলে আসেন। এখন এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, যেহেতু একটু দই দিছি এর জন্য চিনিটা দিলাম, টক স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছে, তাই না? আর খেতে তো অসম্ভব টেস্টি হয়। এখন সেই যে মশলাটা বানায় রাখছি সেটা আবার একটু উপর দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে এখন ভালোভাবে একটু মিশাই নিব। এই যে চিকেন গুলো একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আবার যে বাকি হাফ লেবু রসটা সেটা দিয়ে দিব। এই লেবু রসটার কারণে আরো বেশি টেস্টি হয়। এই পর্যায়ে দিয়ে দিব আমি 4টা কাঁচামরিচ ফালি, আর দিব সামান্য একটু ধনেপাতা। দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে না? এই যে, তো প্লিজ আমার ভাই বোনেরা আমার রেসিপি গুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। বারবার কিন্তু একই কথা বলি, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই যে হয়ে গেল আজকে আমার একেবারে অল্প সময় ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই। এখন আমি এটাকে সার্ভ করে নিব, সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার চিকেন ফ্রাইটা কেমন হয়েছে। এই যে হয়ে গেল আমার আজকের চিকেন ফ্রাই, একেবারে বাসাটা মৌ মৌ করতেছে এটার গ্রানে। এখন এই পর্যায়ে দিয়ে দিব উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটায়া। দেখেন মাশাআল্লাহ এরকম চিকেন ফ্রাই থাকলে বসে থাকা যায়, মনে হয় যেন এখনই খেয়ে নিই, তাই না? তো যাই হোক, আজকে আমার এই চিকেন ফ্রাইটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু একই কথা বারবার বলতেছি। এখন আমি একটা চিকেন আপনাদেরকে ভেঙে দেখাই যে কতটুকু জুসি। দেখেন একেবারে জুসি। এই যে মাশাআল্লাহ। তো যাই হোক, একেবারে ঘরোয়া উপকরণে আমি আজকে বানাই নিলাম চিকেন ফ্রাই। তো আজকে আমার রেসিপিটা বানানো শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।